الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মাবুদের দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগাহে প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূলত কিছু আলোচনা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ইতিহাস। কারণ কোরআন শরীফে মহান আল্লাহ বলে দিয়েছেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন কলেমার দাওয়াত দিতে শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তারা নবীর কথাকে মেনে নিয়েছিল, তারাই হলো নবীর সাহাবী হতে পেরেছেন। যারা নবীর কথাকে যারা মেনে নেয়নি, যারা কলেমা শরীফকে যারা স্বীকার করেনি, তারা হলো কাফের অর্থাৎ আবু জেহেলের দলীয় লোক। তো আমাদেরকে ভাবতে হবে, আজকে যদি আমরা সেই নবীর আদর্শগুলো আমরা না মানি, তাহলে আমরাও কিন্তু সেই দলের দলভুক্ত প্রায়। যদি আমরা নবীর আদর্শগুলো আমরা মানি, তো অবশ্যই আমরা নবীর সুপারিশ শাফাত হাসরের মহাময়দানে আল্লাহ আমাদেরকে নসিবে কবুল করুন, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর, সামনে আমার এমন একটা দিন রয়েছে বা সামনে এমন একটা সময় আছে যে সময়ে এই মক্কার জমিন ত্যাগ করে আমাকে মদিনাতে পাড়ি দিতে হবে, অর্থাৎ মক্কার জমিন ত্যাগ করে মদিনাতে চলে যেতে হবে। সেই দিনটা সামনে। আল্লাহর বান্দা মনে রাখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আল্লাহ তরফ থেকে সংবাদ এসে গেল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ত্যাগ করে মদিনাতে চলে যাবে। এক কথায় আমরা যেটা জানি, আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। এই ইতিহাস, এই কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা অজানা কিছু নাই। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন। কেন? মক্কার মানুষেরা তারা শেষ পর্যন্ত নবীকে তুচ্ছ তাচ্ছিল্য, নবীকে হেয় করতে শুরু করেছে। রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, মহান আল্লাহ নবীর দোয়া কবুল করে নিয়ে আল্লাহ বলে দিলেন, রাসূল আপনি মক্কা ত্যাগ করে মদিনাতে চলে যান। এটা নবীর কোনো রাগ ছিল না, নবীর কোনো গুসা ছিল না, এটা দেওয়া ছিল আল্লাহর দেওয়া একটা বিধান। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আলীকে ডেকে বললেন, ও আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ত্যাগ করে আমি মদিনাতে চলে যাব, কিন্তু আমার এই বাড়ি, আমার এই ঘরে যখন আমি কম্বল থেকে উঠে যাব, ও আলী শুনে রেখে দাও, তখন আমার কম্বলের ভিতরে তুমি শুয়ে পড়বে, তুমি তখন প্রবেশ করবে, ঘুমিয়ে পড়বে। আমি ওই সুযোগে এই আমার ঘর ত্যাগ করে আমি মদিনা শরীফে চলে যাব। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মহান আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে সেই সালামতে মদিনার জমিনে পৌঁছে দিবেন। রাসূলুল্লাহ গভীর রাতে ঘুমিয়ে পড়লেন, আলীও রইলেন। আল্লাহ নবী গভীর রাতে উঠলেন, দরজাটা খুলে দেখতে পেলেন রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে টোটাল কাফেররা ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বেরিয়ে পড়বে, কিন্তু আল্লাহ নবী তারা হত্যা করবে। টোটাল নবী ঘরটাকে কাফের বেঈমানেরা তারা ঘিরে দাঁড়িয়ে আছে। নবী ঘর থেকে বেরিয়ে এলেই নবীকে কতল করে দেওয়া হবে, নবীকে হত্যা করে দেওয়া হবে। বেরিয়ে পড়লেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেউদ্দিত হবেন, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যে আমার ঘর থেকে আমি বেরিয়ে যাব, টোটাল ঘরটাকে কাফের বেঈমানেরা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি বেরিয়েই আমাকে তারা কতল করে দেবে। আমার আল্লাহ বলে, আয় আমার নবী আপনি মনে রাখুন, জেনে রাখুন, আমি আল্লাহ বলে দিলাম, আমার রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার নবী আপনি যখন ঘরের থেকে বেরিয়ে আসবেন, আপনার পায়ের কাছ থেকে সব ধুলো বালি কাকর পাথরগুলো নিয়ে আপনি কাফেরদের দিকে ছুড়ে মারবেন। আমি আল্লাহ ওই ধুলোবালি গুলো আমি কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছে দেব। ওই সময় যখন ওই পৌঁছে দেওয়া হবে, তখন টোটাল কাফের বেঈমানেরা দ্বারা ওখানে অজ্ঞান হয়ে যে যার মতো পড়ে যাবে। এগুলো হলো আল্লাহর কুদরত। আল্লাহ বললেন, নবী চিন্তার কোনো কারণ নেই, আপনি গভীর রাত্রে দরজা খুলে বেরিয়ে যাবেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহর নবী দোজানের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গভীর রাতে উঠে পড়লেন আর বললেন, ও আলী রে, তুমি আমার ঘরের, তুমি আমার কম্বলের ভিতরে ঘুমিয়ে পড়ো। আল্লাহ নবী এবার উঠলেন, ওঠার পরে আল্লাহ রাসূল যখন বেরিয়ে দেখতে পেলেন টোটাল ঘরটাকে কাফের বেঈমানেরা ঘিরে রেখেছে। আল্লাহর নবী আবার নিজের পায়ের কাছ থেকে কিছু ধুলোবালি কাকড়গুলো নিয়ে কাফের বেঈমানদের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আর কাফেরদের চোখে মুখে ওই ধুলোবালিগুলো প্রবেশ করেছে, আর যে যার মতো চোখগুলো ধরে যে যার মতো বসে পড়েছে, কেউ অজ্ঞান হয়ে পড়ে রইল। ওই সুযোগে আল্লাহ নবী বেরিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গভীর রাত্রে নবী বেরিয়ে পড়লেন। কোথায় যাচ্ছেন? আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি গিয়ে যখন আবু বকরের দরজায় লক করলেন, দয়ার নবী সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী দোজানের বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী দরজায় নক করলেন। আলী দরজা খুলে দিলেন।
দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী প্রবেশ করে দেখতে পেলেন হযরতে আলী হযরতে আবু বকরের দরজাটা খুলে দেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই লোটা কম্বলগুলো মাথায় করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছেন। লোটা কম্বলগুলো যা সরঞ্জাম প্রয়োজন, আসবাব পত্রগুলো প্রয়োজন, সামান পত্রগুলো যেগুলো প্রয়োজন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে যে আবু বকর ওগুলো মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, ও আবু বকর, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আবু বকর, আমি ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে তুমি লোটা কম্বল গুলো গুছিয়ে নিয়ে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছো। ও আবু বকর, একটাবার বলো না তুমি কি সারা রাত জেগেছিলে? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনি এখান থেকে 6 মাস আগে একটা কথা আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর এমন একটা দিন আমার সামনে আসবে, সেই দিনে মক্কার জমিন ত্যাগ করে আমাকে মদিনাতে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সেখান থেকে এই সামান পত্রগুলো গুছিয়ে নিয়ে মাথায় করে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে দরজার সঙ্গে পিঠে লাগিয়ে ঘুমাই। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেখান থেকে আর সারা রাত ঘুমাইনি, সেখান থেকে আমি ওই সামান পত্রগুলো গুছিয়ে আমি মাথায় করে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, না জানি নবী আমার কত রাত্রে হয়তো এসে আমার লক করবে, আমি যদি ঘুমিয়ে পড়ি হয়তো বা আমার নবী কষ্ট পাবেন, ফিরে যাবেন, এই চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইনি, আমি দরজাটা লাগিয়ে দিয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। আল্লাহ বলে রাখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুধু তাই নয়, আমার কন্যা, আমার মেয়ে ওই গভীর রাত্রে উঠে রুটি প্রত্যেক দিনে নেয়, সে তৈরি করে রাখতো, না জানি আমার নবী হিজরত করবে, রাস্তায় হয়তো খোদা লেগে যাবে, আমার নবী এগুলো আহার করবে, ভক্ষণ করবে, এই জন্য আমার মেয়ে আসমা ওই গভীর রাত্রে ওই রুটিগুলো তৈরি করে চুপ করে সেও রাত জাগতো, সেও চুপচাপ দাঁড়িয়ে থাকতো, ওই রুটির পেয়ালাটা নিয়ে আমার মেয়েও দাঁড়িয়ে থাকতো, না জানি কত রাত্রে হয়তো দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই গভীর রাত্রে এসে হয়তো আমরা যদি ঘুমিয়ে পড়ি, আল্লাহ নবী যদি ফিরে যান আকাল কিয়ামতের মহাময়দানে আমরা আল্লাহর হাসরের কঠিন দিনে আল্লাহ দরবার হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই চিন্তা করে আমার মেয়ে রুটি তৈরি করে দাঁড়িয়ে থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গভীর রাত আজকে আমরা হয়তো কেউ থাকবোই না, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা আদর্শ তাদের জীবনে ছিল, তারা নবী আদর্শ নিয়েই তারা বড় হয়েছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে আমি আর কখনো ঘুমাইনি, আমার মেয়েও সেখান থেকে ঘুমায়নি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি যে উটটাই, আমি যে ঘোড়াটাই আমি সওয়ার হতাম, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন, তাকিয়ে দেখুন আমার ওই ঘোড়াটার বা আমার ওই উটটার, দেখুন আপনি হিজরত করে মদিনাতে চলে যাবেন, আমার উটটার, আমার ওই সওয়ারিটার কেঁদে কেঁদে তার চোখের কোনায় সব ঘা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় লক্ষ্য করে দেখতে পেলেন আবু বকরের সওয়ারিদার আল্লাহ নবীর দিকে তাকিয়ে অজর নয়নে কাঁদতে শুরু করে, তার মানে আল্লাহ নবী
এই মক্কার জমিন ত্যাগ করে মদিনাতে চলে যাবে। কোন মানুষ এটা কেউ সেটা পছন্দ করতো না, কিন্তু আল্লাহ দেওয়া বিধান, আল্লাহর অর্ডার নবীকে এই গভীর রাত্রে এই মক্কার জমিন ত্যাগ করে মদিনাতে পাড়ি দিতে হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই গভীর রাত্রে সামালপত্রগুলো নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর বিশ্ব নবী হাবিবুল্লাহ দুইজনে এবার বেরিয়ে পড়লেন। রাস্তা চলছে, চলতে চলতে বহু দূর পর্যন্ত চলে গেছে। এদিকে কাফের বেঈমানেরা তারা এই নবী বেরিয়ে চলে এসেছিলেন, আর কাফেরা সব বেহুশ হয়ে পড়ে গেল। ওই সময় আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আয় আমার নবী, আপনি যখন ওই ধুলোবাড়ি কাকরগুলো কাফেরদের দিকে শুনে দিয়েছিলেন, ওই ধুলোবাড়িগুলো কেবলমাত্র আমি আল্লাহ তাদের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তারা বেহুশ হয়ে ওখানে পড়েছিল। এবার কাফের বেঈমানদের হুঁশ ফিরে এসেছে। নবীর হুজরায় প্রবেশ করে বলছে, এই তো নবী ঘুমিয়ে আছে, এবার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা হবে। কাফের বেঈমানরা খোলা তরবারি বাহির করলেন। এবার কম্বলটা টেনেই দেখতে পেলেন হযরতে আলী। বলছে, আলী, এর ভিতরে তুমি কেন? আল্লাহর নবী কোথায়? তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবীর সংবাদ আল্লাহ রাখে। আলহামদুলিল্লাহ। বলছে, নবীর খবর আল্লাহ রাখে, আমি কি জানি নবী কোথায় আছে? আমি তো নবীর কম্বলে ঘুমিয়ে আছি। আল্লাহ আল্লাহ মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এমন একটা পাহাড়ে আল্লাহ নবী আবার আস্তানা গ্রহণ করলেন। রাস্তা হেঁটে হেঁটে নবী যেমন দুর্বল হয়ে পড়লেন, আবু বকর সেও দুর্বল হয়ে পড়লেন। একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে। ওই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে তারা এমনি করে ওই কাফের বেঈমানেরা তারা উঠেই দেখে নবী তো পালিয়ে গেছে, নবী তো এখান থেকে চলে গেছে। এদিকে শয়তানি বলেছে, আবার মানুষের বেশ দিয়ে ওই কাফেরদের সামনে এসে হাজির। এসে বলছে, নবী কোথায় গেছে আমি জানি, আমি বলে দিতে পারি। তা বলছে, তুমি জানো? বলে, হ্যাঁ, নবী কোথায় গেছে আমি জানি, আমি বলে দিতে পারি নবী কোন রাস্তা দিয়ে গেছে, চলো আমার সাথে। ইবলিস তখন রাস্তা দেখাতে 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 ওই পাহাড় পর্যন্ত ওদেরকে নিয়ে পৌঁছে গেছেন। নবী ওই পাহাড়ের ভিতরে রাসূলুল্লাহর আবু বকর রয়েছেন, আর ইবলিস বলছে নবী এই রাস্তা দিয়ে এই পর্যন্ত এসেছিল, এখান থেকে কোথায় রয়েছে আমি আর বলতে পারবো না, সেই ক্ষমতা আর নেই, আমার ভিতরে যা ছিল আল্লাহ সব সিজ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা মানে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে গুহার ভিতরে এদিকে কাফের বেঈমানেরা তারা খুঁজতে শুরু করলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দেখো পাহাড়ের উপরে কাফের বেঈমানের পাগুলো দেখা যায়, তাদের গোড়ালিগুলো দেখা যায়। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি মনে রাখো, আমরা দুজনে গুহার ভেতরে নয়, আমরা তিনজন রয়েছে, আমাদের সঙ্গে আমাদের হাকিকি মালিক আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সহায়তা হবেন, আল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে দেবেন না, বরং ওই কাফের বেঈমানরা খুঁজে খুঁজে চলে যাবে। ওই সময়তে লক্ষ্য করে দেখা গেল, ওই সময় কেউ বলে এই গুহার ভেতরে নবী কি করে প্রবেশ করতে পারে? ও আমার সঙ্গী সাথীরা, তোমরা একটা বার দেখো না, এই গুহার ভেতরে মাকড়সায় সুন্দর করে জাল তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সবই ছিল আল্লাহর মহান কুদরত। বলছে, দেখো তো এই গুহার মুখটায়, টোটাল মুখটায় এত সুন্দর করে মাকড়সায় জাল বেঁধেছে। এই গুহার ভিতরে যদি নবী প্রবেশ করে তো কোশ্চেন গেল, নবী এই গুহায় যদি প্রবেশ করে তা এই মাকড়সার জালগুলো এরকম ভালো থাকতে পারে না।
আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময় আর একটা কাফের এসে বলে, মনে হয় এই গুহার ভিতরে রয়েছে। টোটাল গুহার মুখটা এত সুন্দর বড়, এত বড় গুহার মুখটা, ওই একটা সাইডে পায়রা বাসা বেঁধে ডিম পালা শুরু হয়ে গেল। ওই পায়রা ওই গুহার ভিতরে সুন্দর করে একটা বাসা বেঁধে বসে আছে। একদল কাফেররা বলে, মনে হয় এইবার দিয়ে প্রবেশ করেছে। বলে না 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 না, নবী যদি এই গুহার এই পথ দিয়ে প্রবেশ করে, কৌশল গেল, এই পায়রা এই জায়গায় বাসা থাকতে পারে না। এগুলো সবগুলো হলো আল্লাহর দেওয়া মহান কুদরত। তারা খুঁজে খুঁজে হয়রান হয়ে সেখান থেকে ফিরে গেলেন। আল্লাহর নবীর ক্ষতি হবে এটা আল্লাহ চান না। আল্লাহ সঙ্গে সঙ্গে মাকড়সার জাল বানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পায়রায় বাসা বেঁধে সেখানে তা দেওয়া শুরু করলেন। এদিকে কাফেরেরা হয়রান হয়ে টোটাল পাহাড়টা খুঁজে চলে গেছে। ইবলিসকে গিয়ে বলছে খুঁজে পেলাম না তো। বলে এ পর্যন্ত আমি দেখেছিলাম, তারপরে কোথায় গেছে আমি বলতে পারবো না। তার মানে ওর যতটুকু দৌড় ছিল ওই পর্যন্ত আল্লাহ তার ইলম সিজ করে নিয়েছে, তার বলার শক্তি আর নেই। গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী অত্যন্ত দুর্বল, একটু বিশ্রাম নেবেন। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললে, আবু বকর আমি একটু বিশ্রাম নেব। তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আবু বকর লক্ষ্য করে দেখলেন টোটাল পাহাড়ের ভিতরে যে গর্ত রয়েছে, হয়তোবা সাপের গর্ত হতে পারে, হয়তোবা এই গুহার থেকে একটা সাপ বেরিয়ে এসে আমার নবীকে কামড়াতে পারে। তাই পাথরের টুকরাগুলো দিয়ে কোন কোন বর্ণনা এসেছে মাথার পাগড়ি খুলে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করে দেওয়া হলো। একটা গর্তের মুখ বন্ধ করবে আর কিছুই ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে ওটা ওই গর্তের মুখটাকে চেপে রাখলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতে শুরু করলেন, এই গুহার মুখটা যদি আমি খুলে নাকি হয়তোবা ওই বিষধর সাপ এসে এই গুহা দিয়ে বেরিয়ে এসে দংশন করতে পারে। না 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 না, আমি আবু বকর ওই পায়ের গোড়ালি দিয়ে ওই গুহার মুখটা চেপে ধরে না কেন। কিছুক্ষণ পরে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই পায়ে ওই বিষধর সাপ এসে আবু বকরের গোড়ালিতে কামড় দিয়ে দংশন করে দিলেন। আবু বকর তবুও গুহা থেকে পা নাড়িয়ে নেন না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই বিষের জ্বালা যন্ত্রণায়, ওই বিষের জ্বালা যন্ত্রণায় আবু বকরের সমস্ত দেহটা যেন সবুজ বর্ণ হয়ে যেতে লাগলো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, কিন্তু নবীকে ডাকতে পারেন না। নবী একটু আরামে রয়েছেন। আল্লাহ নবীকে যদি ডাকা হয় কিন্তু আল্লাহ নবী ঘুমটা ভেঙে যাবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। না 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 না, এটা করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। আবু বকর তারা এমনি করে কাঁদতে পারে না, কাঁদতে পারে না জোরে, কিন্তু বিষের জ্বালা যন্ত্রণায় আবু বকরের চোখ থেকে এক টুকরা পানি আল্লাহ নবীর পবিত্র দেহ মুবারকে পড়ে গেছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ উঠে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন পানি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন ঘুমিয়েছিলেন টোটাল গুহায় গর্ত ছিল, আমি মাথার পাগড়ি বা পাথর দিয়ে গর্তের মুখগুলো বন্ধ করলাম, আর একটা গর্ত অবশিষ্ট ছিল। তাই আমি মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে গর্ত দিয়ে হয়তো বিষধর সাপ এসে আমাদের কাটতে পারে। তাই আমি আবু বকর সেই আমার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই গোড়ালিতে এসে একটা বিষধর সাপ আমাকে এসে কেটেছে। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর বাবা, আবু বকর শুনে রেখে দাও, পাটা একটু এগিয়ে দাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁট মোবারক ওই আবু বকরের কাটা জায়গায় লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওই রাসূলের ওই ঠোঁট মোবারকের বরকতে বিষটাকে আল্লাহ পানি করে দিয়েছিলেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আবু বকর ওকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, তুমি মনে রাখো ওই সাপটাকে আল্লাহর দরবারে, আমাকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। আমার সাহাবী আবু বকরকে কেন দংশন করলো? ওই সময় সাপটা বেরিয়ে এসেছে। সাপটা বেরিয়ে আসার পরে ওই সাপটা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি দীর্ঘদিন ধরে এই পাহাড়ের ভিতরে আমি অপেক্ষা করছি, আপনি এই রাস্তা দিয়ে হিজরত করবেন, আর এই পাহাড়ের ভিতরে আমি আশ্রয় নেব, আর আপনি এই গুহার ভিতরে আশ্রয় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাই আবু বকরের পায়ের গোড়ালির কারণে আমি বেরিয়ে আসতে না পেরে আপনার সাহাবী আবু বকরের পায়ে দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বেয়াদবি মাফ করুন, আমাকে ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি এই গুহার ভিতরে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি। সেই সাপ, অনেক ইতিহাস। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে। তিনি রাগ বশত নয়, রাগান্বিত হয়ে নয়, সেটাও ছিল আল্লাহর দেওয়া একটা বিধান। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল